আসসালামু আলাইকুম। প্রাতিষ্ঠানিক চারিত্রিক সনদপত্র বাংলা এবং ইংলিশ ফরম্যাট। তো এটা কোথায় পাবেন এবং কিভাবে তৈরি করবেন খুব সংক্ষিপ্ত আকারে দেখাবো। তো এর আগে বলে রাখছি, এটা কিন্তু ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে এডিট করতে হবে এবং মাইক্রোসফট অফিস এবং বিজয় বা এমএস সফট ইনস্টল থাকতে হবে। এই বিষয়ে আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেখে নিতে পারেন। আর বাংলা ফাইল চ্যানেলটি যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো আমরা চলে যাচ্ছি মূল ভিডিওতে। তো এখানে আমরা দেখতেছি যে চারিত্রিক সনদপত্র অবশ্যই একটি মাধ্যম থেকে হতে হবে। তো এখানে দেওয়া আছে একটি কোম্পানির মাধ্যম থেকে, আপনারা দেখতে পারতেছেন। আর কত তারিখ সেই তারিখটা উল্লেখ করে দিবেন। এবং এখানে যা বলা হয়েছে, মোহাম্মদ আব্দুল মামুন 1 জুলাই 2022 থেকে 31 আগস্ট 2023 পর্যন্ত কর্তৃপক্ষের নিকট সম্পূর্ণ সন্তুষ্টির সাথে তার যে একটা পদ সিনিয়র ফলস সিলিং ডিজাইনার, তো এই পদে সে দায়িত্ব পালন করেছে এবং সে ছিল আন্তরিক এবং সৎ স্মার্ট। তো এই বিষয়গুলো সে এখানে উল্লেখ করে দেবে, পদের নাম এবং নাম দিয়ে। এটা এখানে পরিচালক যে কর্মকর্তা থাকবে ইন্টেরিয়র বা যে অফিসের, সেখানে যে অফিসের যে কর্মকর্তা হতে পারে, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার বা যে কোনো কর্মকর্তা, এখানে কিন্তু তার পদবি এবং নাম দিয়ে একটা কোম্পানি সিল দিয়ে কিন্তু সহজে একটি কোম্পানির যে প্রাতিষ্ঠানিক যে একটি সনদপত্র আছে, চারিত্রিক সনদপত্র, সেটি তৈরি করতে পারেন। আমি এর সাথে ইংলিশ ফরম্যাটও শেয়ার করব, সেই লিঙ্কে আমি এই ফরম্যাটটা দিয়ে দিচ্ছি। সেখানে আমি বাংলা ইংলিশ ফরম্যাটটাও দিয়ে দেবো। একসাথে বাংলা এবং ইংলিশ দুইটাই ডাউনলোড করতে পারবেন আপনার প্রয়োজন অনুসারে। তো আমরা এখন দেখে নিই এই ফরম্যাটটি কোথায় পাবেন। তো প্রাতিষ্ঠানিক চারিত্রিক সনদপত্রের বাংলা এবং ইংলিশ ফরম্যাটটি যদি আপনি পেতে চান, তাহলে এই ভিডিও যে দেখতেছেন তার নিচে আপনি দেখতে পারবেন যে কমেন্টের নিচে, একবারে ভিডিওর নিচে কমেন্টে পিন করা আছে, সেখান থেকে ডাউনলোড করে নেন। আর ভিডিওটি কেমন লাগলো সেই বিষয়ে মতামত জানাতে পারেন। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আর কোন ধরনের ফাইল চান কমেন্ট করে জানাতে পারেন। আল্লাহ হাফিজ।